মানুষের শরীরে ঘুমেরও প্রয়োজন আছে। তো মানুষের ঘুমের অভাব হলে দেখা যায় অসুস্থ হয়ে পড়ে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে দেখেন মা মেয়ে বসে বসে আমরা কেটে খাচ্ছিলাম। তো সকালে ভোরে উঠে রান্নাবান্না শেষ করেছি, শেষ করে হচ্ছে মানে আমি মেয়ের সাথে একটু ঘুমিয়ে গেছিলাম। তো আজকে আমার খুবই মানে সকালে খারাপ লাগতেছিল। তো ভাবলাম যে আজকে মেয়েকে স্কুলে দেবো না, আজকে আমরা ঘুমাবো। তো ঘুমের অভাব হলে যা হয় আর কি, মানে এত কষ্ট লাগতেছিল ঘুমিয়ে তা বলার মতন না। মানে ঘুমের অভাব হলে আমার প্রেশার কমে যায়, আমার অনেক খারাপ লাগে। তো ভাবলাম আজকে মেয়েকে স্কুলে দেবো না আমি। তো আমি এই যে মানে দেবো না দেখে ঘুমাইছিলাম। তো এরপরে যে উঠে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে মা মেয়ে মিলে বসে বসে হচ্ছে আমরা কেটে খাচ্ছিলাম। এরপরে যে ঘরদারগুলো গোছাবো, দুপুরে রান্নাবান্না করা হয় নাই, সকালে হালকা পাতলা রান্নাবান্না করেছিলাম। তো ওইটাই খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর আসছি এই যে ঘরদারগুলো গোছাইতে। ভাবলাম যে যেহেতু দুপুরে রান্নাবান্না করতে হবে, তাই ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে নিলে। আর আমার এগুলো কিন্তু প্রতিদিন নিত্যদিনের কাজ। আমি আপনাদের সাথে এটাই শেয়ার করি, মানে ঘর গোছানো, মোছামুছি, রান্নাবান্না, এটাই হচ্ছে আমার মানে ভিডিওতে দেওয়ার। তো আপনারা অনেক সময় মানে বিরক্ত হয়ে যান যে প্রতিদিন একই ভিডিওতে। আমার কাজ হচ্ছে এটা, তো আমি এটা দেবো না কি দেবো। তো যাই হোক, এই যে দেখেন আমি ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে, বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দেবো। আর আমার ছেলের রুমটা আগেই ঘরটা ঝাড়ু, মানে ছেলের রুমটা আগেই পরিষ্কার করে রাখছি, ওগুলো একটু পরিষ্কার করতে হবে না ওই মানে। তো যাই হোক, এরপর আসলাম যে আপনাদের ভাইয়া কালকে লবণ নিয়ে আসছে। তো এগুলো কিন্তু উঠাই নেই, কে রান্নাবান্না করার আগে যদি এগুলো গোছা না নেই তাহলে দেখা যায় কি রান্নার সময় এলোমেলো হয়ে যায়। তো ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে নেই। এরপর আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে। তো মাছগুলো রেখে আমি হচ্ছে ঘরদোরগুলো গোছাতে লেগে গেছিলাম। তো এরপর আমি যে দেখি যে আমার মেয়ে মানে ঘরদোর গোছাবো দেখে আমি আমার মুরগির বাচ্চা, এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ দিলে কত বড় বড় হয়ে গেছে। আমি কিন্তু এই যে মুরগির বাচ্চাগুলো কিনেছিলাম, আমার মেয়ে একটু মানে শখ করেছিল যে সে একটু হাতে নিয়ে নাড়াচাড়া করবে। তো আমি তো ভাবছিলাম যে হচ্ছে এরা মরে যাবে আর কি। ছোটো বাচ্চা কিনেছিলাম, তো একদম পিচ্চি বাচ্চা, 2-3 দিনের বাচ্চা হয়তো বিক্রি করেছিল। তো আমি কিনেছিলাম, মাশাআল্লাহ দিলে দেখেন এখন কত বড় বড় হয়ে গেছে। আর ওরা খাঁচার ভিতরে ছিল, ঘর থেকে বের করে এদের একটু বাহিরে মানে ছেড়ে দিয়েছি যে একটু, আমার মেয়ে আবার বসে আছে, এদিকে বিড়াল আসে তো সেজন্য ও একটু বসে আছে, বসে থেকে ওদেরকে পাহারা দিচ্ছে। তো যাই হোক, এই যে আমার মানি প্লান্ট গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে ওরা কিন্তু পাতা খেয়ে ফেলেছে, ভাবছি যে এগুলো একটু সুন্দরভাবে ঘরে নিয়ে যাব। তো এরপর আপনাদের ভাইয়া যে মাছ নিয়ে আসছে ওইগুলো হচ্ছে একটু বের করে রাখছি। তো আজকে আর ফ্রিজে মাছ আছে, তারপর আবার মাছ নিয়ে আসছে। তো ভাবলাম এই মাছগুলো দিয়ে আজকে রান্নাবান্না করবো দুপুরের। তো মাছগুলো যে কেটে নিয়ে আসছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে যে তরকারিগুলো কেটে নেব, নিয়ে যে রান্নাবান্না করতে যাব। তো আমাদের শরীরে যখন ঘুমের অভাব হয় তখন খুবই কষ্ট লাগে, বিশেষ করে যারা ঢাকা শহরে থাকি তাদের দেখা যায় ঘুমের অভাবটাই বেশি হয়। আর দেখা যায় কি সকাল ভোরে উঠে রান্নাবান্না করতে হয়, আবার রাতে 12টা-1টা পর্যন্ত দেখা জাগনা থাকতে হয়। তো এইভাবে আমাদের শরীরে ঘুমের অভাবটা হয়ে যায়। তো আজকে এই যে দুপুরে রান্নাবান্না করতেছি, এই যে পটল আলু দিয়ে হচ্ছে বটবটি দিয়ে মাছ রান্না করব, আর সাথে করলা ভাজি থাকবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।